সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নিশ্চয়ই থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সাথেই থাকবেন। চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখান থেকে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমি সাইজটা দিব 4000, আর এখানে দিব 2663 বরাবরের মতো যে সাইজটা দিয়ে থাকি সেইটাই। তো এখান থেকে পিক্সেল নিয়েছি, তারপরে 8 GB কালার মোড, 300 ppi, তারপর ক্রিয়েট। ওকে, আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ডটা চলে এসেছে। তো আমরা এখানে কিছু ফাইল নিয়ে আসব এবং সেই ফাইলগুলোকে প্রেজেন্টেশন করব খুব সুন্দরভাবে, এবং সেটাকে রেডি করব ড্রিমস টাইমে আপলোড দেওয়ার জন্য। এবং ড্রিমস টাইমে কীভাবে মানে নতুন নিয়মে আমরা আপলোড করব সেই প্রসেসটা দেখাবো 2024 সালের। তো এখান থেকে আমি প্লেসে চলে যাচ্ছি। প্লেস থেকে এখান থেকে আমি 4টা কন্টেন্ট নিয়েছি, এইগুলোকে আমি এখানে নিয়ে আসলাম। তো যেহেতু 4টা কন্টেন্ট, আমার মনে হয় আর্টবোর্ডটা যদি স্কোয়ার সাইজ নিতাম তাহলে ভালো হতো। তো আমি নেওয়ার চেষ্টা করি ফাইল থেকে নিউ। আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা আসলে কোন ধরনের কন্টেন্টের জন্য কোন আর্টবোর্ডটা ইউজ করব। তো কন্টেন্ট যেরকম হবে সেই রকম আপনারা সাইজটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে 4টা নিয়েছি। দেখেন, 4টা যদি এই লম্বালম্বি এই আর্টবোর্ডটাতে সাজাই তাহলে দেখতে বেশ ভালো লাগবে না। যখন আমরা এইরকম স্কোয়ার সাইজে নিব, দেখেন আমি 4টাকে নিয়ে আসি এখানে, তাহলে বুঝতে পারবেন। এই আর্টবোর্ডটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে কন্ট্রোল-V। দেখেন আমি এগুলোকে ব্যাকগ্রাউন্ডগুলো ফেলে দিব। তো ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে ধরলে ডিলিট, সরি, আমি জাস্ট লাইনগুলো নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আনগ্রুপ করে এখান থেকে আমি কি করব, ম্যাজিক ওয়ানের টুলটাকে সিলেক্ট করব, করার পর সবগুলো হোয়াইটকে ধরে এভাবে একসাথে ডিলিট করে দিব। খুব ইজিলি এভাবে ডিলিট করা যায়। তো এখানে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা স্টাইলে আছে, যদিও একই ক্যাটাগরির বা একটা অ্যানিমেলই, কিন্তু তারপরে এগুলো কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো মিল নেই। তো এটাকে আমি ধরে কন্ট্রোল জি গ্রুপ করে নিচ্ছি যাতে কোনো পার্ট মিসিং না হয়। তো এইটাকে ধরে এখানে আর্টবোর্ডে নিয়ে আসি। তো যেহেতু আমরা এটাকে স্কোয়ার সাইজ নিয়েছি, তো এটাকে এইভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এটাকে শিফট ধরে বড় করার চেষ্টা করলাম। ওকে, তো বড় হয়ে গেছে। এখন আমরা এটার দেখব যে কোথাও ভুল আছে কিনা। দেখেন আমি জুম করে দেখছি, একদম সব দিক দিকেই কিন্তু পারফেক্ট আছে। তো এভাবে আমাদেরকে জুম করে করে দেখতে হবে। যেহেতু মাইক্রোস্টোকগুলো এখন বেশ হার্ড হয়ে গেছে, আমাদেরকে ফাইলগুলো সেইভাবে কোয়ালিটিফুল ফাইল দিতে হবে, না হলে কিন্তু রিজেক্ট হবেই শুধু। তো ইতোমধ্যে আপনারা জানেন যে মার্কেটগুলো খুব রিজেক্ট করছে। তো সেজন্য আমাদেরকেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি এই 4টাকে কিন্তু বান্ডিল আকারে করে ফেললাম। আর একটা বিষয় বলি, যদি মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি ভালো সেল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বান্ডিল ফাইল দিতে হবে। বান্ডিল যত বেশি দিবেন তত ভালো, তাহলে আপনার তত ভালো সেল হবে, এবং বান্ডিল ফাইলগুলো 99% অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আর্টবোর্ডের মাঝামাঝি থাকার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম। তো এখানে যদি আপনাদের অ্যালাইনমেন্টটা না থাকে ডিফল্ট আকারে, আপনারা উইন্ডোজ থেকে পাবেন। এই উইন্ডোজে গেলে এই যে দেখেন অ্যালাইন। ওকে,
তো একটা হয়ে গেছে। তো এটাকে সেভ করব। তো আমাদেরকে দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, যেহেতু আমরা ড্রিমস টাইম যে মার্কেট প্লেসটি রয়েছে সেটাতে আমরা আপলোড করতে চাচ্ছি। তো ওই মার্কেট প্লেসের রুলস হচ্ছে, প্রথম রুলস হচ্ছে যে মার্কেট প্লেসটাতে আপনার হচ্ছে জিপ ফাইল দিতে হয়, এবং তার পাশাপাশি হচ্ছে যদি ভেক্টর ফাইল দেন তাহলে জিপ দিতে হবে, তার সাথে ইপিএস এবং জেপিজি দুটা থাকতে হবে। তো আমি এটা থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে একটা ইপিএস ফাইল সেভ করে নেব। এখান থেকে ইপিএস, এখান থেকে দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, ডাউনলোডে অ্যাক্সেস করব, সরি ডাউনলোড, এখান থেকে সেভ ইলাস্ট্রেটর 10 ইপিএস। ওকে ওকে দিয়ে দিলাম। তারপরে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস কি করব, জেপিজি বের করে নিব। তো এখান থেকে টিক দিয়ে দিলাম এটা। তারপরে এখান থেকে প্রোগ্রেসিভ 72 RGB, হ্যাঁ ওকে ডান হয়ে গেছে। তো আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলে যদি যাই, কোথায় আছে, ডাউনলোডে। তো এইটাকে আমরা হচ্ছে এই দুটাকে আমাদের জিপ ফাইল করতে হবে। তো এই দুটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার এটাও করতে পারেন, আবার এখান থেকে অ্যাড টু আর্কিভ এটাও করতে পারেন। তো আমি এটা করে দিচ্ছি, এখানে এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, এখন যাই মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ড্রিমস টাইমে যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান তারা অ্যাকাউন্ট করতে পারেন। একদমই ইজি প্রসেস। আপনি জাস্ট আপনার ইমেল দিয়ে এই মার্কেট প্লেসটি ক্রিয়েট করতে পারবেন। তো অনেকে আছে যে পাসওয়ার্ড ইমেল দিয়ে করে, অনেকে আছে যে গুগল দেখিয়েও কিন্তু অ্যাকাউন্ট করে। তো যে কোনো একটা প্রসেসে আপনারা করতে পারবেন, গুগল দেখিয়ে দিয়েও করতে পারেন অথবা পাসওয়ার্ড ইমেল দিয়েও খুলে ফেলতে পারেন। তো খুলে ফেলার পর আপনাদেরকে নিচের ড্যাশবোর্ডে আসতে হবে। তো এটা হচ্ছে এই মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা এই যে দেখেন এখানে লেখা আছে ড্যাশবোর্ড। তো মাই অ্যাকাউন্ট, এখানে গেলে অনেক কিছুই দেখতে পারবো, এই যে যেমন এডিট প্রোফাইল, আপলোড, তারপরে মাই ফাইল, আর্নিং, মানে সব কিছু এখানে আছে। তো এখানে যদি না পান তাহলে নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখেন এখানে আপলোড ফাইল, এখানে ক্লিক করে দিবেন একটা। তো এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাড অর ড্রপ ফাইল হেয়ার, এখানে আপনাকে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে জেপিজিটা দিতে হবে। ভালো করে একটু শুনে রাখবেন যে প্রথমে জেপিজিটা দিতে হবে। জেপিজিটা যখন আপলোড হয়ে যাবে তখন এই যে দেখেন আপলোড হয়ে গেছে, এখানে আসতে একটু টাইম লাগে। তো আপলোড হয়ে গেলে তারপরে আমরা ওই জিপ ফাইলটা অ্যাড করব। তো আমি যদি আরেকবার রিলোড করি, তো দেখেন রিলোড করার সাথে সাথে এখানে চলে এসেছে। তো এটাকে এখন আমাদেরকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে গেল। দেখেন এই যে চলে এসেছে। এখান থেকে টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে ক্যাটাগরিগুলো অটো সিলেক্ট করে নিয়েছে, তো আপনি চাইলে আরও চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে সাজেস্ট করেছে। তারপরে এখান থেকে আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে। তো কিওয়ার্ডও অটো কিছু দিয়ে দিয়েছে। তো এখন কথা হলো আমরা যে জিপ ফাইলটা তৈরি করলাম ওইটা কোথায় দেব। দেখেন অ্যাটাচ এডিশনাল ফরম্যাট ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এই যে জিপ ফোল্ডারটা এখানে ওপেন করে দেব। দেখেন অ্যাড অনলি এডিশনাল ফাইল ফর মিডিয়া। তো এখানে এটা নিয়েছে। আমরা যদি একটু রিলোড করি তাহলে এখানে দেখতে পারবো, এখানে টিক মার্ক আসবে। ওকে, এখানে হতে থাক। তাতে আমরা কি করব, এখানে টাইটেল বসাবো। তো এখানে অটো ফিলের একটা অপশন রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও দিতে পারেন, এভাবে অন করে করে এভাবে।
তো আমি আপাতত অফ রাখছি, এগুলো আমি আমার নিজের মতো করে দিচ্ছি এখানে। তো আমি এটার যে টাইটেলটা দিয়েছিলাম, ফাইল নেম যেটা দিয়েছিলাম সেটাই দিব। তো এখান থেকে দিচ্ছি, এটা হচ্ছে ক্রিসমাস। যে দেখেন এখানে এই চিহ্নটা মানেই বোঝাচ্ছে যে এটা হচ্ছে সিমিলার হয়ে গেছে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিব, আইকন লাইন আর্ট। ওকে, দেখেন এবার কি দেখিয়েছে, ইউ আর অলমোস্ট হেয়ার। তো এটা এটা এরকম দেখালে বুঝবেন যে মানে এটা ঠিক আছে, বা এটা দিলে সমস্যা নাই। তো এইভাবে দিলাম। এই ডেসক্রিপশনে চাইলে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি থেকে আপনি এটার একটা ডেসক্রিপশন তৈরি করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বসিয়ে দিই, কিউট। এই দেখেন এইবার পারফেক্ট হয়েছে। দেখেন এটাতে ইউ আর ট্রুলি স্পেশাল, দ্য ওয়ান অ্যান্ড অনলি, কনগ্রাস ফর এ ইউনিক টাইটেল। এখন কিন্তু ইউনিক হয়ে গেছে। তো এইখানে যে এক্সপ্রেশনটা দিচ্ছে এই ইমোজিটাতে, এটা দেখেও বুঝতে হবে যে আপনার টাইটেলটা ঠিক আছে কিনা এবং টাইটেলে কোনো প্রবলেম আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চাইলে আপনি এইটাই দিয়ে দিতে পারেন অথবা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন। তো চলুন আমি যদি চ্যাট জিপিটি থেকে আপনাদেরকে দেখাই। তো চ্যাট জিপিটিতে এসে এখানে ওইটা পেস্ট করে দিতে হবে, দিয়ে লিখতে হবে, সরি, এখানে ইনভাইটেড কমার ভিতরে এটাকে রাখতে হবে। রেখে আপনি এখানে লিখে দিবেন যে I need a short description, sorry, topic. ওকে, এটা দিয়ে দিলাম, দেখি কি দেয়। দেখেন আমরা শর্ট করে চেয়েছি, তো সুন্দর শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। চাইলে এটাও ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দর, এই মিনিমালিস্ট অ্যান্ড অ্যাডোরেবল ক্রিসমাস ডিয়ার আইকন ইন আর্ট লাইন স্টাইল। তো এইটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি এখানে নিড মোর দিতে পারেন, তাহলে দেখবেন যে আরও দিয়ে দিয়েছে। এই যে দেখেন আরো একটা দিয়ে দিয়েছে। তো আমি প্রথমেরটাই নিব, এখানে বসিয়ে দিলাম। এখন এই ক্যাটাগরিগুলো যেহেতু অটো সিলেক্ট করেছে, আমি আর এখানে কোনো কিছু দিচ্ছি না, ভেক্টর দিচ্ছি এখানে। এখানে কি ভেক্টর আছে? নাই। অ্যানিমেল সাব ক্যাটাগরি হবে, এটা দিচ্ছি, এটা অ্যানিমেল। আচ্ছা, এখান থেকে এটা ভেক্টর। আচ্ছা, এটা দিলাম। এখন এখানে কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে।
তো কিওয়ার্ড অনেকগুলো দিয়ে দিয়েছে এখানে, তো চাইলে আপনিও নিজে থেকে দিতে পারেন। তো চ্যাট জিপিটিকে কমেন্ট করেন, দেখি কি দেয়। Need some keyword. আচ্ছা, one line with comma। ওকে, দেখেন দিয়ে দিয়েছে। এগুলো নিয়ে যাব, এখানে গিয়ে পেস্ট, এন্টার, দেখেন নিয়ে নিয়েছে। ওকে, তো পুরোপুরি কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে দেখেন সাবমিট অপশনটা অন হয়ে গেছে। তো এখান থেকে আপনি কাস্টম প্রাইস দিতে পারেন। তো আমি কাস্টম প্রাইস দিচ্ছি না, এটা র্যান্ডমলি সেল হোক, যদি সেল হয়। তো এটা দেওয়ার পরে সাবমিট কমার্শিয়াল। ওকে, দেখেন এখানে সাবমিট সাকসেসফুলি দেখিয়েছে। আমি যদি ইন রিভিউতে দেখাই আপনাদেরকে, এই যে সেই ফাইলটি, মাত্রই আমি এটাকে আপলোড করলাম। তো এইভাবে আপনারা ইজিলি কিন্তু ড্রিমস টাইমে খুব কম সময়ে আপনারা ফাইল আপলোড করতে পারেন। আর এআই আসাতে তো এআই দিয়ে খুব কম সময়ে আমরা কিন্তু ফাইলগুলো রেডি করতে পারি এবং কন্টেন্টগুলো তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।